চাষড়া শিব মন্দির বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এটা চাষড়া জমিদার বাড়ির অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানকার অন্যতম প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপনা হিসাবে পরিচিত। চাষড়া জমিদার ব্রিটিশ শাসনামলে এই শিব মন্দিরটি নির্মাণ করেন। আপনি এই মন্দিরে কখন আসবেন, কিভাবে আসবেন, এই মন্দিরে অনুষ্ঠান কখন হয়, খুঁটিনাটি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন মন্দিরটি ঘুরে আসা যাক। আমরা এখন মেন গেটের সামনে। তো এই মেন রাস্তার সাইডে কিন্তু এই মন্দির, আর চাষড়ায় কিন্তু এই সেই পুরাতন ঐতিহ্যবাহী শিব মন্দির। গেট দিয়ে ঢোকার পরে কিন্তু এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে, তো আপনারা চাইলে কিন্তু সেটা পড়ে দেখে নিতে পারবেন। বন্ধুরা, যশোর জেলার চাষড়া শিব মন্দির থেকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠুন রায়। বন্ধুরা, আজকের আপনাদেরকে নিয়ে এসেছি যশোরের ঐতিহ্যবাহী স্থান চাষড়া শিব মন্দির। আর এই মন্দিরটি প্রায় 222 বছরের অধিক পুরাতন এই মন্দির। আর এই মন্দির নির্মাণ করে থাকেন চাষড়ার জমিদার মনোহর রায়। 1696 সালে এই মন্দিরটি নির্মাণ হয়ে থাকে। তো আমরা এই মন্দিরের চারিপাশ আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এর মন্দিরের ভিতরে কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এর ভিতরে দেখেন কত সুন্দর নকশা করা, এবং এর দুই সাইডে কিন্তু বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। আমি একটু এর ভিতরে দেখেন এই সাইড দিয়ে ছোট গেট করা, যেটা আছে মেন গেটের অপোজিটে। তো আমরা এখন বাইরের পরিবেশটা দেখাবো আপনাদেরকে। আমি বর্তমানে আছি যে চাষড়া শিব মন্দিরের মেন মন্দিরের সামনে, আর আমি চারি সাইডে একটু আপনাদেরকে দেখাবো। দেখেন এই সাইডে কিন্তু যে ফুল গাছ লাগানো আছে, আর এই মন্দিরটা বেশ পুরাতন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যারা এই মন্দিরে পরিদর্শন করতে আসেননি, আপনারা যারা যশোর ভ্রমণ করতে আসবেন, আপনারা কিন্তু অবশ্যই মন্দিরটা দেখে যাবেন। দেখেন চারি সাইডে কিন্তু এমন ফুল গাছ লাগানো আছে। তো দেখেন, আর এটা কিন্তু মেন যে রাস্তার সাইডে কিন্তু আপনারা আসলে কিন্তু ভালোভাবেই দেখতে পারবেন এই মন্দিরটি। দেখেন, আমি এই মন্দিরের চারিপাশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। অনেক অনেক পুরাতন এই মন্দির, চাষড়া শিব মন্দির নামে যে পরিচিত। দেখেন, আর এখানে এই মেন রাস্তার সাইডে হয় কিন্তু অনেকে এখানে আসেন এই মন্দিরটি আসলে ঘুরে ফিরে দেখার জন্য। তো 322 বছরের পুরাতন এই মন্দির আসলে যশোরে আছে, সেটা একটা ভাববার বিষয়। তো আপনারা যারা আসবেন যশোর ভ্রমণে, তো আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটা দেখে যেতে পারেন। শিব মন্দিরের সাইডে কিন্তু বেশ কিছু ফুল গাছ দেখতে পেয়েছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এখানে যে ফুল ফোটে মূলত সেই ফুল দিয়ে কিন্তু এখানে পূজা করা হয়। আর এই সাইডে দেখেন সামনে কিন্তু যে মেন রাস্তা, আর চারি সাইডে কিন্তু সার্কেল দেয়া, এই যে চারি সাইডে সার্কেল দেয়া। এই মন্দির তৈরি করার জন্য চুন, সুরকি এবং বর্গা আকৃতির ইট ব্যবহার করা হয়। আপনারা এই যে ইটের ডিজাইন দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে কত পুরাতন এই ইট। তার কিন্তু নমুনা কিন্তু এই যে পুরাতন ডিজাইন দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যারা আসেননি তারা যশোর আসলে কিন্তু এই চাষড়া শিব মন্দিরে এসে একবার হলেও ঘুরে যাবেন।
প্রতি অমাবস্যা এবং পূর্ণিমার সময় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিবরাত্রি, দোল উৎসব, লোকনাথ বাবার পাদুকা উৎসবে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মন্দিরে। বন্ধুরা, এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।